আজকে ফর্মাল ক্লাস শুরু করতে পারি। তো আমরা গত ক্লাসে arithmetic mean এর কিছু প্রপার্টিজ এর কথা বলেছিলাম যে there are some important properties of arithmetic mean. Among them the first one is the properties number 1, that is the sum of the values is equal to the product of the number of values and their m. এটা আমরা গতকাল প্রুভ করেছি। তো আমরা সেকেন্ড প্রপার্টিজ এ দেখতে পারি the properties number 2, which says that the algebraic sum of the deviation of the values from the m is 0. যেখানে আমাদের algebraic sum of আগে আমরা ডেভিয়েশনটা দেখি। ডেভিয়েশন means the difference between the values from the m. Deviation means the differences or minus do minus. তো এখানে আমাদের বলছে ডেভিয়েশন নিতে হবে দুইটা থেকে। তো ডেভিয়েশনটা যেহেতু একা মাইনাস যেহেতু একা একা হয় না, তো আমাদের এখানে ডেভিয়েশনটা নিতে হবে ভ্যালু থেকে। আমরা আগেই বলেছিলাম যে ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে একটা এক্স। তো এক্স এর বিভিন্ন ভ্যালু আছে, x1 x2 আপ টু xn পর্যন্ত ভ্যালু আছে, n পর্যন্ত ভ্যালু আছে। তো আমরা ভ্যালু থেকে অর্থাৎ প্রতিটি ভ্যালু থেকে ধরো x1 থেকে আমরা ডেভিয়েশন নিব arithmetic mean from the m, and we know that the arithmetic mean is x bar. arithmetic mean is x bar. তাহলে আমরা ডেভিয়েশন নিব প্রথমে x1 minus x bar. x minus x1 minus x bar. সেকেন্ড ভ্যালু হচ্ছে আমাদের x2, তাহলে আমাদের x2 minus x bar. থার্ড ভ্যালু হচ্ছে আমাদের x3, তাহলে x3 minus x bar. দেন so on xn minus x bar. তো আমরা হচ্ছে যে এইভাবে ডেভিয়েশন নেব প্রতিটি ভ্যালু থেকে অ্যারিথমেটিক মিনে ডেভিয়েশন নেব। তার বলেছে সামেশন, তার algebraic sum, that means summation of x minus x bar. This is called the algebraic sum of the deviation of the values from their m, এবং সেটা হবে 0। তার মানে আমরা করব x1 minus x bar, প্রতিটি ভ্যালু থেকে x বারে ডেভিয়েশন নিব, তার প্লাস করব x1 minus x bar প্লাস x2 minus x bar প্লাস আপ টু xn minus x bar। যদি আমরা সবগুলা ডেভিয়েশন নেই এবং তার সামেশন করি সেটা হবে 0 হবে। এটাই আমাকে প্রুভ করতে হবে। এটা কি ক্লিয়ার হয়েছে? এই তোমার আপনার কথা কেটে কেটে আসতেছে স্যার। সবার কাছে একই অবস্থা? না স্যার, হচ্ছে না, এখন হচ্ছে না, কিন্তু একটু আগেই হয়েছে। ওকে, তো আমরা হচ্ছে যে প্রতিটি ভ্যালু থেকে x বারে ডেভিয়েশন নেব, তার সামেশন করলে সেটা 0 হবে। এটা আমাকে প্রুভ করতে হবে। তো যদি আমাদের ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি মানে ধরো 2 আছে 3 বার, 2 আছে সংখ্যা একটা ভ্যালু, সেটা আছে 3 বার, তার মানে 2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। ফ্রিকোয়েন্সি মানে তাই বোঝায় যে 2 ওই ভ্যালুটা আছে 3 টাইমস। তাহলে আমরা যদি এরকম করি 2 minus x bar প্লাস 2 minus x bar প্লাস 2 minus x bar, তাহলে একই জিনিস আমরা 2 দিচ্ছি। তখন সেক্ষেত্রে আমরা 2টা আমরা কমন নিতে পারি। 2টা কমন নিতে পারি মানে দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি। তো সেই ক্ষেত্রে আমাদের 2 ইনটু x minus x bar বা ফ্রিকোয়েন্সি ইনটু x minus x bar যখন আমাদের ফ্রিকোয়েন্সি থাকবে। তো এখানে আমরা ধরলাম the algebraic sum of the deviation when the frequency is you have taken, then summation of f into x minus x bar. এখানে সামেশন আছে মানে প্লাস, প্রতিটি জায়গাতে হবে প্লাস হবে। তাহলে f1 into x1 minus x bar plus f2 into x2 minus x bar plus up to plus fn into xn minus x bar, because x is a variable which has the values of x1 x2 up to xn, and f1 f2 fn are respective frequencies of the values.
তাহলে x আছে x1 থেকে xn। সিমিলারলি আমাদের x1 এর জন্য f1, x2 এর জন্য f2, x3 এর জন্য f3 আপ টু xn এর জন্য fn। অর্থাৎ প্রতিটা ভ্যালুর এগেইনস্টে প্রতিটা ফ্রিকোয়েন্সি আছে, যেটা আমরা আগের एग्जांपल আমরা ওখানে ক্লিয়ার হইছি। তো আমাদের এটা হচ্ছে যে সামেশন, যেহেতু বলছে যে ডেভিয়েশন প্রতিটি ভ্যালু থেকে অ্যারিথমেটিক মিন ডেভিয়েশন তার সাম। তো এটাকে আমরা লেফট সাইড ধরতে পারি। তো এটা ইজ ইকুয়াল টু আমরা প্রমাণ করতে হবে 0 হয় কিনা। ইজ 0, এটা ইজ ইকুয়াল টু 0 প্রুফ করব আমরা। তাহলে সামেশন আছে, তাহলে আমরা করতে পারি f এর কত মান হচ্ছে f1 ইনটু x1 মাইনাস x বার প্লাস f2 x2 মাইনাস x বার প্লাস আপ টু fn ইনটু xn মাইনাস x বার। এখন আমরা f1 টা x1 এর সাথে গুণ আছে, x বারের সাথে গুণ আছে, তাহলে আমরা f1 টা আমরা গুণ করে দেই। f1 ইনটু x1 মাইনাস f1 x বার প্লাস সেকেন্ডটা আমরা f2 টা আমরা গুণ করে দেব x2 এবং x2 এর সাথে এবং x বারের সাথে। তো f2 টা x2 এর সাথে গুণ আছে, x বারের সাথে গুণ আছে, তাহলে আমরা f2 x বার মাইনাস f2 x বার প্লাস আপ টু প্লাস fn xn এর সাথে গুণ হবে fn xn মাইনাস fn x বার। এখন আমরা f এবং x গুলো একসাথে করি, f এবং x গুলো। তাহলে আমরা করলাম f1 x1 প্লাস f2 x2 প্লাস আপ টু প্লাস fn xn। আমরা প্লাস গুলো একসাথে করলাম, আর মাইনাস গুলো আছে f1 x বার মাইনাস f2 x বার মাইনাস fn x বার। তো মাইনাস গুলো আমরা সেপারেট করতে পারি, বা মাইনাস আমরা কমন নিলাম। কমন নিলে এখানে হয় প্লাস f1 x বার, এখানে আছে মাইনাস, মাইনাস কমন নিচ্ছে তাহলে হবে প্লাস f2 x বার প্লাস আপ টু প্লাস, এখানে আছে মাইনাস, কমন নিচ্ছে মাইনাস, তার কারণে প্লাস হবে fn x বার। তো এখানে আমাদের এখানে আছে f এবং x এর সবগুলা ভ্যালুর গুণফলের সমষ্টি, যোগ 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 প্লাস প্লাস প্লাস, that is you have to take the summation, that is the summation of fx। এই টোটাল মানটা, এই টোটালটা হচ্ছে যে আমাদের সামেশন অফ fx। তো এখানে আমাদের কি আছে, x বারটা প্রতিটি জায়গায় x বার আছে, x বার x বার x বার। তাহলে এখানে আমরা x বার কমন নেই, তাহলে থাকে হচ্ছে f1 প্লাস f2 প্লাস আপ টু প্লাস fn। এখন আমাকে বলো যে কোনো একজন যে স্যার, হ্যাঁ এফ এক্স এর পরে স্যার হচ্ছে এই মাইনাসটা হচ্ছে কোথা থেকে আসছে? মাইনাসটা এই যে আমরা ডেভিয়েশন মানে এই তো যে আমরা মাইনাস যে ফার্স্টে ডেভিয়েশন, অর্থাৎ ভ্যালু। মাইনাসটা হচ্ছে এই যে x xi মাইনাস x বার, হ্যাঁ, এই যে এখান থেকেই আসছে। ডেভিয়েশন নিতে হবে। ডেভিয়েশন তো একা একা হয় না, দুটো এলিমেন্টস লাগবে। তাহলে দুটো এলিমেন্টস হচ্ছে একটা ভ্যালু এবং আরেকটা অ্যারিথমেটিক মিন। অর্থাৎ প্রতিটি ভ্যালু থেকে অ্যারিথমেটিক মিনে ডেভিয়েশন করে তার সামেশন করতে। এই যে এখানে করছি আমরা প্রতিটি ভ্যালু থেকে x বারে ডেভিয়েশন নিয়ে তার সামেশন করি। এইজন্য মাইনাসটা আসছে। ডেভিয়েশন মানে হচ্ছে মাইনাস করা। এখন ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে আমরা x বারটা কমন নিয়েছি, তাহলে থাকে এখানে f1 প্লাস f2 প্লাস আপ টু fn। এখন এখান থেকে এতক্ষণ আমি কি করলাম, হ্যাঁ কি করলাম এতক্ষণ? এতক্ষণ কি করলাম, এটাই তো করলাম। স্যার আপনাকে বলি নাই। ও আচ্ছা, ঠিক আছে। তো আমাদের সামেশন অফ fx, এটা কিন্তু এক নাম্বার প্রপার্টিতে ছিল, যে সাম অফ দা ভ্যালুস ইজ ইকুয়াল টু দা প্রোডাক্ট অফ দা নাম্বার অফ ভ্যালুস এন্ড দা রেঞ্জ। সামেশন অফ fx এটা টোটাল সমষ্টি, কিন্তু আমরা এক নাম্বার প্রপার্টিতে এখানে দেখাইছিলাম যে সামেশন অফ fx ইজ ইকুয়াল টু nx বার, সামেশন অফ fx ইজ ইকুয়াল টু nx বার। তাহলে এখানে আমরা এই স্লাইডে এখানে আছে আমাদের, এখানে আছে আমাদের সামেশন অফ fx। তাহলে সামেশন অফ fx মানে nx বার, সামেশন অফ fx মানে nx বার, এক নাম্বার প্রপার্টি যেটা আমরা প্রুভ করেছিলাম। তো এখানে আছে স্যার স্যার একটু আগের স্লাইডটা একবার দেখাবেন স্যার, একটু আগে যেটা দেখালেন এই যে ওইটা আরেকবার একটু দেখান। এই যে এই যে fx ইকুয়াল টু n, যে ওইটা। এই তো সামেশন অফ fx ইজ ইকুয়াল টু nx বার। হ্যাঁ এটা স্যার, 1 মিনিট।
হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। তাহলে সামেশন অফ fx ইজ ইকুয়াল টু আমরা nx বার লিখতে পারি। তাহলে সামেশন অফ fx এর জায়গায় আমরা nx বার দিলাম। তো এখানে আছে সবগুলা f এর যোগফল, তাহলে সামেশন অফ f, আর আমরা বলেছিলাম সামেশন অফ f মানে সেটাকে ধরতে হবে ক্যাপিটাল এ, ধরে নেব সামেশন অফ f ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন। তাহলে তাহলে f1 প্লাস f2 প্লাস fn এটা হবে হচ্ছে n ক্যাপিটাল n, আর এখানে আছে x বার, তাহলে nx বার, তাহলে nx বার মাইনাস nx বার ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা ইজ ইকুয়াল টু 0 হয়, এটা কি কোনো লজিক আছে? এটা প্রুভ করলাম, এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লিকেশন কিভাবে করব? আমরা এখানে কি করেছি, প্রতিটি ভ্যালু থেকে আমরা মিনে ডেভিয়েশন নিয়েছি এবং তার সামেশন করেছি। মিন মানে হচ্ছে সেন্ট্রাল ভ্যালু। আমি বলেছিলাম সেন্ট্রাল ভ্যালু মানে মধ্যে থাকবে, তার লেফট সাইডে সেম পরিমাণ ভ্যালু আছে, রাইট সাইডে সেম পরিমাণ ভ্যালু আছে। যেমন লেফট সাইডে সেম, রাইট সাইডে সেম। এখন প্রতিটি লেফট সাইড থেকে যদি আমরা রাইট সাইডে মাইনাস করি তাহলে আমরা মাইনাস ফিগার পাবো, কারণ লেফট সাইডের মানগুলো হচ্ছে কম হয় আর রাইট সাইডের মানগুলো হচ্ছে বেশি হয়। তাহলে লেফট সাইড থেকে যদি মিনের মিডল ভ্যালু যদি ডেভিয়েশন করি তাহলে মাইনাস পাবো, আর রাইট সাইড থেকে যদি মিডল ভ্যালুর ডেভিয়েশন করি তাহলে প্লাস পাবো। সেম পরিমাণ মাইনাস, সেম পরিমাণ প্লাস, শেষ পর্যন্ত হয়ে যাবে 0। তো আমি একটা এক্সাম্পল তোমাদের বুঝে দেখাই। x এর মান আছে ধরো 1 2 3 4 5, এর গড় কত হবে? x বার কত এর? 1 2 3 4 5 এর সংখ্যা, পাঁচটা সংখ্যা, এর গড় কত হবে? আর x বার হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ভাগ 5। তাহলে কত হয়? 3 হয়, তাই না? তাহলে x বার হবে হচ্ছে 3, x বার হবে 3, তাই না? বা আমরা যদি বুঝি x বার মানে 3 মানে কিন্তু কি সেটা সেন্ট্রাল ভ্যালু, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জি মধ্যে হবে। মধ্যে আছে 3, কারণ আমরা ক্যালকুলেশন ছাড়াই বলতে পারি যেহেতু সাজানো আছে, তাহলে মধ্যেটা হচ্ছে আমার মধ্যেটা যেটা সেটাই হবে হচ্ছে সেন্ট্রাল ভ্যালু, বা সেটাই হবে x বার। এখন যদি আমরা ডেভিয়েশন নেই তাহলে কি হবে? 1 মাইনাস 2, অর্থাৎ প্রতিটি ভ্যালু থেকে 1 মাইনাস 3, প্রতিটি ভ্যালু থেকে আমরা x বারে ডেভিয়েশন মাইনাস করব, তার সামেশন করব। 1 মাইনাস 3 প্লাস 2 মাইনাস 3 প্লাস, এবং তার সামেশন করব, প্লাস 3 মাইনাস 3 প্লাস 4 মাইনাস 3 প্লাস 5 মাইনাস 3 কত হয়? ইজ ইকুয়াল টু কত হবে? কত হবে এখানে? 6 নাকি স্যার 4? তোমার খুব শব্দ হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা। ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা 1 টা হচ্ছে x1, 2 টা হচ্ছে x2, x3, x4, x5, প্রতিটি ভ্যালু থেকে x বারে ডেভিয়েশন নেব, অর্থাৎ x1 মাইনাস x বার, x1 is 1 minus x bar is 3, তাহলে 1 minus 3 সামেশন আছে, প্লাস then the second value of x is x bar, x2 minus x bar, that is 2 minus 3, then the third value is x3 and the value of x3 is 3,
So 3 x bar is 3. 3 minus 3 plus the second value, the next value of the x is 4. 4 minus 3 plus the last one is 5. 5 minus 3. Now you have to sum up all the values. Then after summing all the values, you will get the value 0. এটা আমরা বলছি যে প্রতিটি ভ্যালু থেকে যদি x বারে ডেভিয়েশন নেই, ফাইনালি সেটা প্রুভ হবে 0। এটা আমরা ম্যাথমেটিক্যাল প্রুভ করেছি, আর এখানে আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখাই দিয়েছি যে এটা অবশ্যই 0 হবে। এটা অবশ্যই, এটা অল টাইম, যে কোনো ভ্যালু নিয়ে তোমরা এক্সপেরিমেন্ট করো, সেটা অল টাইম সেটা হবে 0। দিস ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ। So this is the properties number 2. This is the properties number 2 of the arithmetic mean. Now this slide shows the properties number 3 of the arithmetic mean. Arithmetic mean এর 3 নাম্বার প্রপার্টিজ। তোমরা কি 2 নাম্বার প্রপার্টিজ এ ক্লিয়ার হইছো? 2 নাম্বার প্রপার্টিজ দিস ক্লিয়ার হইছি ওকে, তাহলে আমরা 3 নাম্বার প্রপার্টিজে যাই। The sum of the squares of the deviations of the values is the minimum when deviations from the aim. Sum of the squares of the deviations, sum আমরা পরে ধরি, the squares of the deviation of the values, আমরা deviation নিতে হবে, আগে হচ্ছে deviation নিতে হবে, of the values is the minimum. So when the deviation from the aim, অর্থাৎ ভ্যালু থেকে আমরা অ্যারিথমেটিক মিনে ডেভিয়েশন নেব। সিম্পলি আগেটা যেভাবে করছি যে x ভ্যালু হচ্ছে x মাইনাস x বার, x মাইনাস x বার, সেটা কি বলছে? সাম অফ স্কয়ারস অফ দ্য ডেভিয়েশন, তার মানে ডেভিয়েশনটাকে স্কয়ার করতে হবে, তার মানে x মাইনাস x বার হোল স্কয়ার। তার কি আছে? তার সামেশন আছে, সাম অফ মানে গুণ, সামও গুণ, তো ভ্যালুর সাথে স্কয়ার যেটা হবে সেটা হচ্ছে সামের সাথে গুণ হবে, তার মানে x মাইনাস x বার স্কয়ার তার সামেশন, দ্যাট মিন্স সাম অফ x মাইনাস x বার হোল স্কয়ার ইজ মিনিমাম। মিনিমাম মানে লেস দেন, তার মানে আরো একটা ভ্যালুর সাথে আমার সেম ধরনের একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে, যেটা হবে ম্যাক্সিমাম। আর x মাইনাস সামেশন অফ x মাইনাস x বার স্কয়ার, এটা হবে মিনিমাম। তো আমরা করব হচ্ছে সেম আর একটা জিনিস তৈরি করব, x সামেশন অফ x মাইনাস x বার স্কয়ার লেস দেন সামেশন অফ x মাইনাস, তখন x বার না দিয়ে সেটা ধরবো a, তাহলে x মাইনাস a স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে। এটা এক্সামে থাকবে, হ্যাঁ, থাক, তিনটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। কোশ্চেনগুলো কি? তো এখানে আমরা দেখাইছি যে সামেশন অফ, যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে তো যার সাথে ভ্যারিয়েবলের সাথে ফ্রিকোয়েন্সি গুণ হবে। সামেশন অফ f into x minus x bar square, এটা হচ্ছে প্রথমে বলেছি, the sum of the squares of the deviation of the values is the minimum when the deviation taken from the arithmetic mean. তো আমরা arithmetic mean থেকে ডেভিয়েশন নিয়েছি, তার স্কয়ার করেছি এবং তার সামেশন নিয়েছি, এবং সেটা হবে মিনিমাম। তাহলে এই সেম ধরনের একটা প্যাটার্ন হবে, যেটা x বারের জায়গায় আমরা বসাবো a, x বার ছাড়া অন্য যে কোনো একটা সংখ্যাকে আমরা ধরবো a, তাহলে সেটা হবে সামেশন অফ fi into x minus a whole square। এটা হচ্ছে আমাদের প্রপার্টিজ নাম্বার 3, এটা আমরা প্রুফ করব। Let x on x2 up to xn be n values of variable x and let x bar be the arithmetic mean। আমরা জানি যে x একটা ভ্যারিয়েবলের
মান হচ্ছে x1 থেকে xn পর্যন্ত এবং তাদের অ্যারিথমেটিক মিন হচ্ছে x বার। সাপোজ দ্যাট a ইজ অ্যান আরবিটারি নাম্বার, অর্থাৎ এই যে আমরা এখানে যে একটা एग्जांपल দিয়েছিলাম, x এর মানগুলো হচ্ছে x1 x2 x3 1 2 3 4 5 আর x বার হচ্ছে আমাদের 3। এখন a হচ্ছে যে x বার ছাড়া যে কোনো একটা মান। তো এখানে তোমার x এর 5টা ভ্যালু আছে, এর মধ্যে যে কোনো x বার ছাড়া 3 ছাড়া যে কোনো একটাকে ধরবো আমরা a, যে কোনো একটাকে ধরবো হচ্ছে a। ধরো আমরা a = 1 ধরতে পারি, a = 2 ধরতে পারি, a = 4 ধরতে পারি, a = 5 ধরতে পারি। কিন্তু ওটা কি আমরা x এর মানের মধ্যে থেকেই ধরতে হবে? x এর মানের মান মধ্যে, যা যা হ্যাঁ থাকবে ওটার হ্যাঁ মধ্যে থেকে x এর যেকোনো মানের মধ্যে, একটাকে a ধরতে হ্যাঁ x এর মানের মধ্যে থেকেই গড় ছাড়া যে কোনো একটাকে a ধরলেই হবে, যে কোনো একটা। তো যে কোনো একটাকে a ধরলেই সেম অ্যানসার বের হবে। তুমি ডেভিয়েশন বের করো, সাম স্কয়ার করো, সামেশন করো, সেম অ্যানসার বের হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা সংখ্যাকে a ধরতে পারি, কিন্তু গড় ধরা যাবে না। তো এখানে আমরা বলছি যে সাপোজ দ্যাট a ইজ অ্যান আরবিটারি নাম্বার, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা আমরা ওই x এর মধ্যে থেকে ধরতে পারি। দ্য ডেভিয়েশন ফ্রম a আর, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডেভিয়েশন করব, x1 থেকে a ডেভিয়েশন নিলাম, x2 থেকে a ডেভিয়েশন নিলাম, আপ টু xn থেকে a ডেভিয়েশন নিলাম। উই হ্যাভ টু শো দ্যাট সামেশন অফ x মাইনাস a হোল স্কয়ার, এটাই হবে বেশি। যদি আমরা গড় থেকে ডেভিয়েশন নিই সেটা হবে মিনিমাম, বা a থেকে ডেভিয়েশন নিলে হবে সেটা হবে ম্যাক্সিমাম। তাহলে এই সংখ্যাটা হবে বেশি, মানে গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু সামেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার। এটা আমাদের প্রুফ করতে হবে। সো আমরা ধরলাম x মাইনাস a। নাও x মাইনাস a থেকে আমরা এই প্রুফটা শুরু করে দেখি যে আমরা প্রুফ করতে পারি নাকি। x মাইনাস a, এটার আমরা মিডল ফ্যাক্ট করি। x মাইনাস a ইজ ইকুয়াল টু xi মাইনাস x বার প্লাস x বার মাইনাস a। তাহলে এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে x মাইনাস a ইজ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি কি? লিখতে পারি। লাইনটা বুঝলাম না। আমরা ধরলাম যেহেতু x মাইনাস a এর একটা আমাদের x মাইনাস a আছে, দুইটা ডেভিয়েশন, x মাইনাস a আর একটা আছে x মাইনাস x বার, দুইটা ডেভিয়েশন আছে। সো আমাদের এটা ইজ ইকুয়াল টু এটা প্রুফ করতে হবে যে এটা বড় এটা ছোট। তো আমরা ধরলাম x মাইনাস a টাকে ধরলাম, এখান থেকে আমরা শুরু করি। শুরু করে এমন ভাবে শুরু করব যেন শেষ পর্যন্ত সামেশনও থাকে এবং স্কয়ারও থাকে। আমরা ধরলাম লেট x মাইনাস a, এটা দিয়ে আমরা শুরু করলাম এই প্রুফটা। তো x মাইনাস a ইজ ইকুয়াল টু আমরা মিডল ফ্যাক্ট করে এটা করতে পারি কিনা, x মাইনাস x বার প্লাস x বার মাইনাস a, x মাইনাস a ইজ ইকুয়াল টু এটা হয় কিনা। হয়, কারণ হচ্ছে যে x মাইনাস x বার প্লাস x বার কাটা যায়, শুধুমাত্র x মাইনাস a থাকে। আমরা করতে পারি এটা মাইনাস x বার প্লাস x বার, এটা মাইনাসে প্লাসে ভ্যানিশ হয়ে যায়, শুধুমাত্র x মাইনাস a থাকে। তাহলে x মাইনাস a ইজ ইকুয়াল টু এই লাইন আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি, এটা উৎপাদকের বিশ্লেষণ করে আমরা এটা পাইলাম। এখন কোশ্চেনে আছে আমাদের এর আগে সামেশনও লাগবে, এর আগে স্কয়ারও লাগবে। তাহলে উভয় অংশকে আমরা সামেশন এবং সামেশন দ্বারা গুণ করি এবং উভয় অংশকে আমরা স্কয়ার নেব। উভয় অংশ লেফট সাইডেও আমরা সামেশন দ্বারা গুণ করব, রাইট সাইডেও সামেশন দ্বারা গুণ করব। লেফট সাইডেও আমরা স্কয়ার করব, রাইট সাইডেও আমরা স্কয়ার করব। তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ সমান করতেছি যেহেতু। এই সাইডেও সামেশন, এই সাইডেও সামেশন, এই সাইডেও স্কয়ার, এই সাইডেও স্কয়ার। তাহলে আমরা করলাম সামেশন অফ x মাইনাস a হোল স্কয়ার, এটাকে স্কয়ার করছি, সামেশন গুণ করছি, ইজ ইকুয়াল টু এই পাশেও সামেশন নেব, সামেশন অফ, তো আমরা যেহেতু x মাইনাস x বার আছে, তাহলে আমরা x মাইনাস x বারকে একটার মধ্যে রাখলাম, সামেশন অফ x মাইনাস x বার প্লাস x বার মাইনাস a, এই টোটালটার উপরে স্কয়ার নিতে হবে। তাহলে টোটালটার উপরে আমরা দিলাম হোল স্কয়ার। তাহলে আমরা লেফট সাইডে রাইট সাইডে উভয় অংশে আমরা সামেশন দ্বারা গুণ করেছি এবং সেটাকে স্কয়ার করেছি। এখানে তাহলে দেখো ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে a প্লাস b স্কয়ারের ফর্মুলা। a, এটা হচ্ছে এই অংশটাকে ধরলাম a, এই অংশটাকে ধরলাম b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস
বি স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা তাহলে এ ধরছি এটাকে, তাহলে এটা হবে এ স্কয়ার, তাহলে এক্স জি স্যার। সামেশন তো এই পাশে আসেই, সামেশনটা আমরা রাখলাম এর বাইরে। তো আমরা সামেশন অফ থার্ড ব্র্যাকেট ইনটু ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস a বা x মাইনাস x বার হোল স্কয়ার, দিস ইজ দ্য a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 ইনটু a হচ্ছে এটা x মাইনাস x বার, তাহলে 2 ইনটু x মাইনাস x বার, 2 তাহলে 2a হলো, b হচ্ছে x বার মাইনাস a, তাহলে x বার মাইনাস a, তাহলে এটা হলো 2ab প্লাস b স্কয়ার, b হচ্ছে এটা, তাহলে x বার মাইনাস a হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস b স্কয়ারের ফর্মুলাতে এটা পাইলাম। এখন সামেশনটা প্রত্যেকটির সাথেই গুণ আছে, সামেশনটা এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে, তাহলে সামেশনটা আমরা গুণ করে দেব এখন। তাহলে সামেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার প্লাস সামেশন অফ x বার মাইনাস a হোল স্কয়ার প্লাস এখানে 2টা হচ্ছে কনস্ট্যান্ট, 2 প্রতিবারই 2, সো 2টা আমরা বলেছিলাম যদি সামেশনের ভিতরে কনস্ট্যান্ট থাকে সেটা সামেশনের বাইরে আসে, তাহলে 2টা সামেশনের বাইরে আসবে ইনটু সামেশন x মাইনাস x বার ইনটু x বার মাইনাস a। এখন আমাকে বলো যে x বার মাইনাস a এটা কি আমাদের ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট? জি স্যার, কি বলবো? এই যে x বার মাইনাস a, এটা যে দিয়েছি এটা কি ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট? x বার মাইনাস a, x বার তো প্রতিবারই ফিক্সড, x বারটা একটাই বের হবে, ওটা কখনো চেঞ্জ হয় না, তার মানে x বারটা হচ্ছে কনস্ট্যান্ট a। স্যার তোমার কথা ফুল আসতেছে না। স্যার ভ্যারিয়েবল হবে না ওটা, আন্তর্জাতিক x বারটা তো কনস্ট্যান্ট, একবারই পেয়েছি, x বারের ভ্যালু একটাই, ওটা কখনোই চেঞ্জ হবে না, সো দিস ইজ কনস্ট্যান্ট, x বার ইজ কনস্ট্যান্ট। এর এর মান তো আমি মান, তুমি এর এর মান কনস্ট্যান্ট আর এর মান এর মানও কনস্ট্যান্ট, তুমি যে কোনো একটা ধরে নিতে হবে, ওটা সব সময় ওটা দিয়ে ম্যানেজ করতে হবে। তার মানে এ যখন ধরবা তুমি 1, তাহলে এ সব সময় এর জন্য 1, তুমি আর পরবর্তীকালে 2 করতে হবে না, জি স্যার। তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমাদের x বারও কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট, তাহলে আমরা যদি সামেশন করি তাহলে 2টাও সামেশনের বাইরে আসবে, x বার মাইনাস এটাও সামেশনের বাইরে আসবে, তাহলে ভিতরে থাকবে হচ্ছে সামেশন অফ x মাইনাস x বার, আর x মাইনাস x বার যদি সামেশন করি সেটা কি হবে, সামেশন অফ x মানে যদি x বার করি তাহলে সেটা কি হয়, আগের এক্সাম্পলই তো করলাম, x মাইনাস সামেশন অফ x মাইনাস x বার ইজ ইকুয়াল টু 0, জিরো হয়ে যাবে স্যার। তাহলে ওই অংশটাই টোটালটাই 0 হয়ে যাবে, এই অংশটা টোটালটাই হবে 0, এই অংশটা থাকে না, শুধুমাত্র থাকবে হচ্ছে জি স্যার। সামেশন অফ x মাইনাস x বার স্কয়ার প্লাস x বার এখন এটা হচ্ছে আমাদের x বার, এটাও কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্টের আগে যদি সামেশন নেই, ধরো সামেশন অফ a, তাহলে পরবর্তীকালে আমরা সেটাকে কি লিখি, ধরো সামেশন অফ a আছে, তাহলে কি লিখি আমরা সেটাকে, স্যার n লিখি, n a করি, তাই না, কারণ number of hand is 2, constant is number of n hand। করি, সামেশনটাকে n করে দিই। স্যার হ্যাঁ, সামেশনের আগে যা থাকবে সেটা কি হচ্ছে আমরা n লিখবো? যদি সামেশনে যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টে সামেশন থাকে, তাহলে আমরা কনস্ট্যান্ট ওইটা টাইমস, স্যার কনস্ট্যান্ট। হ্যাঁ কনস্ট্যান্টের সাথে যদি সামেশন থাকে তাহলে আমরা এনে করব, ঠিক আছে। সো এটা যেহেতু টোটালটাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা সামেশনটা বাদ দিয়ে লিখবো n ইনটু x বার মাইনাস a হোল স্কয়ার, এটা হচ্ছে a, এটা হচ্ছে n। প্রমাণ কি হয়েছে? আর স্যার এই যে এই পাশে এটা কি স্যার, হ্যাঁ? হচ্ছে সামেশন x, ওটা কি, এটা xi xi ডিভাইডেড x ইকুয়াল টু 0, মানে এটা কি স্যার, এটা বুঝলাম না। ওই তো ভ্যালু থেকে, প্রতিটি ভ্যালু থেকে x বারের
ডেভিয়েশন নিলে সামেশন করলে 0 হয়, সেটা তো আমরা আগের প্রপার্টি 2 নম্বর প্রপার্টিতে আমরা প্রুভ করেছি। The algebraic sum of the deviation of the values from the n is 0। বা আমরা এখানে তো প্রুভ করে দেখালাম যে যদি আমরা প্রতিটি ভ্যালু থেকে অ্যারিথমেটিক মিনের ডেভিয়েশন নেই, তার সামেশন করি, যোগ করি, তাহলে সেটা হয় 0। তাহলে সামেশন অফ x মাইনাস x বার হবে 0। সেটা আমরা লিখেছি যে এই অংশটা হবে 0। সামেশন অফ x মাইনাস x বার এটা হবে 0। এটা 0 কারণে 0 এর সাথে গুণ দিলে সবগুলোই 0, তাহলে এটা টোটালটা ভ্যানিশ হয়ে যায়। শুধুমাত্র এখানে থাকবে summation of x minus x bar whole square plus n into x bar minus a whole square। তাহলে কি প্রমাণ কি হয়েছে এটা? স্যার বুঝতে পারছি। এখন দেখো এই যে আমরা স্যার হ্যাঁ আসতে হচ্ছে similarly prove that summation f1 ওইটা স্যার f কোথা থেকে আসছে? আচ্ছা আমি ওটা পরে বলছি। এটা কি ওই আগে যে কালকের ওইটা ছিল না ওইটা? আচ্ছা এটা আমি পরে বলতেছি, আগে এটার আগে শেষ করি। তো এখানে আমাদের এটা কি প্রমাণ হয়েছে, এটা যে আমরা কি বলতে পারি যে এটা কি প্রমাণ হয়েছে, এটা প্রমাণ করতে হবে। এখানে আমরা পাইছি সামেশন অফ x মাইনাস a হোল স্কয়ার, এটা হবে বড়, আর সামেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার এটা হবে ছোট। তো লেস দেন গ্রেটার দেন কি পাইছি এখানে? ঠিক আছে, জি স্যার পাইছি। কিভাবে? ও এখানে তো স্যার এখানে তো পাই নাই এখনো। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে এটা তো দুইটাই সমান সমান আছে। সমান সমান, এই যে সামেশন অফ x মাইনাস x বার স্কয়ার, সে স্যার একক এইটার ইকুয়ালে আগে সামেশন আছে আর এইটার আগে হচ্ছে n আছে, এইটাই তো নাকি? তার মানে এটা এই সামেশন অফ x মাইনাস x বার স্কয়ার সে এককভাবে এর সমান হতে পারে না। এর সাথে যদি আরো একটা যদি মান যোগ হয় তাহলে এর সাথে এর সমান হতে পারে, সে একলা কিন্তু সিঙ্গেল ভাবে এর সমান হতে পারে না। তো এর সাথে আরো একটা পজিটিভ ভ্যালু যোগ করতে হবে। এর সাথে তোমার n এর মান কি কখনো নেগেটিভ হতে পারে? n এর মান নো স্যার, n এর মান কখনো নেগেটিভ হতে পারে না, কারণ নেগেটিভ n এর মান তো স্যার আবার স্কয়ারের মান কি স্যার কখনো n এর মান নেগেটিভ হতে 0 থেকে শুরু হয়। n এর মান কখনো নেগেটিভ হতে পারে না, না কারণ স্যার। আমরা ডাটা সংগ্রহ করব 2 জন 3 জন, 0 জনের ডাটা কালেকশন করলে তো ভ্যালুই আসবে না। সো n এর মান কখনো নেগেটিভ হবে না, এটা পজিটিভ হবে। আবার স্কয়ারের মান কি কখনো নেগেটিভ হতে পারে? স্কয়ার না স্যার। তার মানে এই অংশটা কিন্তু টোটালটা হবে কিন্তু পজিটিভ। তাহলে এই সামেশন অফ x মাইনাস x বার স্কয়ার এককভাবে এই x মাইনাস a স্কয়ারের সমান হতে পারে না। এর সাথে যদি আরেকটা পজিটিভ মান যোগ হয় তাহলে কি এর সমান হতে পারে। তার মানে কোনটা বড়? ইয়াটা বড়। স্যার আরেকবার বলেন, xi মাইনাস xi মাইনাস a হোল স্কয়ার বড়। হ্যাঁ, তার মানে আমি ধরলাম এদিকে হচ্ছে 10, x মাইনাস a সামেশন অফ x মাইনাস a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 10 বেরিয়েছে, আর সামেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার এটা বেরিয়েছে 6। তার সাথে যদি আরো একটা ওই যে পজিটিভ ভ্যালু চার্ট যোগ করি তাহলে এটা 10 এর সমান হয়। তাহলে 6 আর 10 কি সমান? 6 আর 10 কিন্তু সমান না। তার মানে 10টাই হচ্ছে বড়, তার মানে এটাই হচ্ছে বড়। তো এটাই হচ্ছে আমি প্রুভ করতে চাইছি যে সো উই ক্যান সে দ্যাট। স্যার এটাকে আমরা কি বলবো স্যার এখানে? স্যার এটাকে কি বলবো আমরা এখানে? এ হচ্ছে কনস্ট্যান্ট। স্যার এখানে এটাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট। আচ্ছা কনস্ট্যান্ট, a is constant or a বলতে পারি x বার নট ইকুয়াল টু a, এবং x বার a কখনো x বারের সমান হতে পারে না। x বার ছাড়া অন্য যে কোনো একটা সংখ্যা, যেমন এখানে আমি বললামই যে x এর মান হচ্ছে 1 2 3 4 5, এর মধ্যে যে কোনো একটা সংখ্যাকে আমরা a ধরতে পারি, শুধুমাত্র 3 ছাড়া, কারণ 3 হচ্ছে x, সেটাকে বলবো হচ্ছে a। তাহলে আমরা বলছো we can say that see that right hand side is the sum of the two quantities, so summation of x minus a whole square greater than or equal to summation of x minus x bar square. This is proof. Similarly এখানে তোমার ফ্রিকোয়েন্সি নাই, তো যদি আমরা ফ্রিকোয়েন্সি দেই এই একই রকম ভাবে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে এটা প্রমাণ করতে পারি, এটা সিম্পল সিরিজের ক্ষেত্রে। আর যদি ফ্রিকোয়েন্সি থাকে
প্রতিটি জায়গায় খালি সামনে ফ্রিকোয়েন্সি গুণ হবে, যে আমরা সিমিলারলি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা এটা প্রুভ করব। এটা আমি বলেছিলাম, একজন বলেছিল যে সিমিলারলি প্রুভ দ্যাট, এটার মতোই আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে প্রুভ করব, যে সামেশন অফ f ইনটু x মাইনাস a হোল স্কয়ার। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে সামেশন এক্স 1 ডিভাইডেড a স্কয়ার আছে, বাট উপরে তো স্যার এটা কি বলে এক্স বার ডিভাইডেড a স্কয়ার আছে স্যার, কই দেওয়া এখানে আছে? চেঞ্জ হলো কেমনে? কই দেওয়া আছে উপরে? প্রতি জায়গায় তো x i এই যে মাইনাস স্যার a হোল আপনার স্কয়ার, স্যার x i মাইনাস x বার। না না ওই উপরে না স্যার, তাহলে প্রুফের আগে, প্রুফের আগের লাইন স্যার, এখানে যেটা থেকে আমরা হচ্ছে a কনস্ট্যান্ট বড় এই জন্য ওইটা আগে দিলাম না। হ্যাঁ স্যার, এখানে এখানে তো x বার দেওয়া আছে, কিন্তু নিচের লাইনে হচ্ছে x1 ক্যান্সার মানে xi। xi আর x একই, i দিলেও চলে না দিলেও চলে। xi মানে সেটা ভ্যারিয়েবল, i মানে বোঝায় সেটা ভ্যারিয়েবল, ওইখানে i মানে বোঝায় সেটা ভ্যারিয়েবল, i ছাড়া না যেগুলো আছে সেগুলো বলতেছিলাম হচ্ছে স্যার কনস্ট্যান্ট। ওইখানে x বার দেওয়া ছিল তো এই জন্য এখানে x স্যার, বার, ওইখানে x বার ছিল আর মানে না এই লাইনে মানে পরেরটাতে এখানে x বার ডিভাইডেড a স্কয়ার পর। হ্যাঁ ওইটাতে, xi মাইনাস a। ওইখানে না স্যার স্যার, এই যে আপনি যে লাইনে ছিলেন ওই লাইনে। এখানে এখানে স্যার এইখানে, এই যে এইখানে দেখো তো এখানে, হ্যাঁ। হ্যাঁ এখানে স্যার, হ্যাঁ এইখানে।